সবকা সাথ সবকা বিকাশ বিজেপি দলের সেই নীতি আদর্শকে খোয়াই নদীর জলে বিসর্জন দিয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত দুর্নীতিবাজ মন্ত্রী ঘনিষ্ঠ প্রতারক বিজেপি নেতা বিজন কর। সবকা সাথ মন্ত্রীর বিকাশ, সবকা সাথ মন্ত্রী ঘনিষ্ঠ প্রতারক নেতা বিজন করের বিকাশ, সবকা সাথ মন্ত্রীর পরিবারের বিকাশ। জনগণের টাকা লুটে পুটে খাচ্ছে প্রতারক নেতা বিজন কর। কথাটা এনডিবিটি কর্তৃপক্ষ বলেনি, বলেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানুষজন। প্রতারক বিজেপি নেতা বিজন করের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনগণ। নেতাদের হুমকি ডর ভয়কে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে মুখ খুলছে দুর্নীতি সহ নেতাদের প্রতারণার শিকার সাধারণ মানুষজন। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের দাবি, ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বরা অতি সত্বর প্রতারক বিজেপি নেতা বিজন করের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক, নয়তো যে কোনো মুহূর্তেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা করছে জনগণ। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকার চায়ের স্টল থেকে শুরু করে হাট বাজার সর্বত্রই একটা নাম নিয়েই গুঞ্জন, বিজন কর, বিজন কর, আর শুধুই বিজন কর। পূর্বে সে কিছুই করেনি, বর্তমানে 2023 বিধানসভা নির্বাচনের পর 1 কোটি টাকার উপর খরচ করে নির্মাণ করল বিলাসবহুল বাড়ি। আয়ের উৎস কি জানতে চায় বিধানসভা এলাকার জনগণ। মানুষজনদের অভিযোগ, আয়ের উৎস কিছুই নেই। কোটি কোটি টাকা কোথা থেকে এলো এ যেন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ালো গুলাবাড়িবাসীর কাছে। কোথা থেকে পেল কোটি কোটি টাকা? কি তার আয়ের উৎস? কাদের টাকা আত্মসাৎ করে তৈরি করলো বিলাসবহুল বাড়ি? কান পাতলেই শোনা যায় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের বহু মানুষজনদের টুপি পরিয়ে রেলওয়ে দফতরে চাকুরি দেওয়ার নাম করে 70,000, 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা করে মানুষজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ওই প্রতারক বিজেপি নেতা বিজন কর। শুধু তাই নয়, ড্রাগস ব্যবসায়ী, জুয়ার আসর, গরুর গাড়ি সর্বত্র থেকেই হাফতা তুলছে দুর্নীতির আতুরঘরের নেতা বিজন কর। এমনটাই অভিযোগ করলো এলাকার এক ভোটার। আর সেই দুর্নীতির টাকা দিয়েই তৈরি হলো প্রতারক দুর্নীতিবাজ বিজেপি নেতা বিজন করের বিলাসবহুল বাড়ি, যার ফলে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 1/3 মানুষের ক্ষোভের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রে বিজেপি দল। সেই সাথে উক্ত বিধানসভা এলাকার ভোটার সহ বিজেপি দলের কার্যকর্তাদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্বরা রাজ্য সরকার সহ বিজেপি দলের বদনাম রুখতে অতি সত্বর প্রতারক নেতা বিজন করকে দল থেকে বহিষ্কার করা হোক, এমনই আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে উক্ত এলাকার বিজেপির ভোটাররা। করে আয়ের উৎস বলতে আর ব্যক্তিগত কোনো চাকরি টাকরি তার নাই, কোনো ব্যবসা বাণিজ্য করে না। আসলে এই দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে। কতদিন ধরে রাজনীতি করে? রাজনীতি প্রায় 10 বছর পর্যন্ত মানে কংগ্রেস পার্টি করেছে। ওই সত্যতে সে বিজেপিতে আইছে, আওয়ার পরে বিজেপিতে তো মানে শক্তিখণ্ড আসছে, শক্তিখণ্ড থাকতেও মানে কিছু করতে আসে না। আসলে 5 বছর সরকার গেছে গা, ভারতীয় জনতা পার্টির সরকার আইছে, 5 বছর গেছে। 5 বছর এমন কোনো কিছু করতে আসে না, আর বিভিন্ন কোনো ব্যবসা বাণিজ্য করে না। মানে বলতে গেলে অতুল দেববর্মার আমলে সে দুর্নীতিতে লিপ্ত ছিল না। না, বর্তমানে 23 বিধানসভার পরে 23 বিধানসভার পরেই এই 16-17 মাসের ভিতরেই সে প্রায় 1 কোটি টাকা দিয়ে সে একটা বাড়ি করছে। আসলে আমরা গোলাবাড়িবাসী জানতাম এই বিষয়টা কিভাবে, মানে এই কোটি কোটি টাকা দিয়ে সেটা ঘর করছে। যে একটা রান্নাঘর করছে, আমরা যে সরকার যে বিল্ডিং ঘর দিয়েছে আমরা তো 1,50,000-এর ভিতরে আমরা যে বিল্ডিং ঘর করছি টিনের ছানে দিয়ে সেটা, কিন্তু এরকম ঘর 3-4টা কত বছর রান্নাঘরটা যা আছে বর্তমান। কিন্তু এই কোটি কোটি টাকা যে কুর্তিকা এলো, তার আয়ের উৎস কিছু নাই। কিন্তু এটার লোক যুক্ত আছে, সে এই ড্রাগস বেচে এবং মদের যে কারখানা যত এটার থেকে মানে হাতটা খায় এবং জুয়া খেলার থেকে খায়। গরু গাড়ির বিরুদ্ধে আটকে সেটা এই হাজার হাজার টাকা গরু গাড়ির মানুষের থেকে টাকা হয়েছে। এরপরে রেলওয়ে দপ্তর থেকে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা করে লইছে। সাধারণ মানুষ থেকে, অনেক মানুষ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে সেই বাড়িঘর করতে আসছে। আর এই মানুষের লালন খালি আজকে না কালকা এইভাবে মানে চাকরি দিব করে ঘুরায়। কিন্তু আসলে তার তো আয়ের উৎস কিছু নাই। আগে যে সময় সে রাজনীতি করছে তখন মানুষের দোকান বাটে যে খাইছে, দোকান থেকে 2 কেজি চালান নিলে
ডিজিটাল অফিসে সঠিকভাবে দিতেছে না। আর আজকে কোটি কোটি টাকা দিয়ে ফিরে বাড়ি করে একটা রান্নাঘর আমরা আমার মতন গরিব মানুষ 4-5টা ঘর করতে হবে, রান্নাঘরটা গিয়ে যদি আমরা দেখে না। কারণ এই পরিস্থিতিতে মানুষ চায় এই বুড়াবাড়ি এবং কৃষ্ণপুর এলাকায় আমাদের মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা ওনারা গুমরাইকা ওনার নাম বেচছে কিন্তু এই বিজনকর এই ধরনের ঘটনাগুলো করছে। তো আমরা চাই এবং মন্ত্রীর কাছেও আমরা আবেদন থাকবো, ওনার নাম বেচছে এই মদ, এই ড্রাগস, এই সে জুয়া খেলা, গরু গাড়ির টাকা আটকে খাওয়া, এইগুলি উনি যাতে বদ্ধ করে, কারণ ওনার নাম বেচে কিন্তু সে এই কাজগুলি করতে আসছে। তো আমার আবেদন থাকবো মন্ত্রীর কাছে। তবে কি বলা চলে যে মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসনরে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুর্নীতির আতুর ঘরে পরিণত করছে কৃষ্ণপুরটারে বিজনকর? এটা পরিষ্কার, এটা আতুগর করছে মানে কৃষ্ণপুরের তো পরিস্থিতি তো মানে ভয়াবহ দাঁড়ায় গেছে। এখন এমন দিন আইব দেখবেন যে মুখ্যমন্ত্রী এখন তো মানে শত শত মানুষ নিউজে কইতাছে, আমরা কিন্তু নিউজে শুনি, দিল্লি তো আমি খবরও দেখি। এই খবরের মাধ্যমে দোকানপাটে যখন যায় এই হাজার হাজার মানুষ দোকানপাটে বয়, দোকানপাটে খালি কৃষ্ণপুর সম্বন্ধে এক বিজনকর খালি বিকাশ দেব বিক্রি করে সে নাম বেচা, মানে সাধারণ মানুষ এক প্রকার খুবই ফুসছে, খুবই মানে পুরা কৃষ্ণপুর লইয়া লাইছে। আপনারা কি চান? আমরা চাই সঠিক তদন্ত করে এই টাকা পয়সা করতে গিয়ে এটা অন্তত এই কৃষ্ণপুরের মানুষ জানতাম আমরা। কত বছরে এরকম বাড়ি একটা বানাচ্ছে? এটা- বিজেপি গভর্নমেন্ট আসার কত বছর পর? 23-এর পর নাকি এর আগের থেকে? দেশের পর হই এই তো 16-17 মাসের ভিতরে মানে এই ঘটনা। এই 3তলা বিল্ডিং, হ্যাঁ এটা তো কনস্ট্রাকশন 3তলা ফাউন্ডেশন হয়। হ্যাঁ হ্যাঁ প্রচুর টাকা করলাম না, কোটি টাকা হয়েছে কিনা সন্দেহ আছে এই বিল্ডিং। তাই আমরা অন্তত কৃষ্ণপুর, কারণ আমিও তো একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এই কার্যকর্তা হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করুম অতি সত্তর যাতে আমাদের সরকারের যে বদনাম করতেছে অতি সত্তর যাতে তারা এই দলের থেকে বহিষ্কার করে, এই আবেদনটা আমার মুখ্যমন্ত্রীর কাছে রইল সঠিকভাবে যাতে, এবং আমাদের রাজ্যের সভাপতিও যাতে এই বিষয়টার তদন্ত করে দেখা তারা যাতে অতি সত্তর বহিষ্কার করে। বিজনকর বর্তমানে কোন পোস্টে রয়েছে বিজেপি দলের? ডিস্ট্রিক্ট কমিটি খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির সম্পাদক হিসাবে অনেক কাজ করতে আছে। আর এই মানুষের কাছে এই নাম বিক্রি করে বিকাশ দেব বর্মার সে এইভাবে টাকা পয়সা আইনে সেটা এই মানে কাজ করে। আত্মসাৎ করতেছে। আত্মসাৎ একা বিজন কর। ব্যুরো রিপোর্ট এনডিবিটি।